Allah, 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 Rasulullah, আমরার চোখের মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ, আমরার চোখের মনি মাওয়া আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ, আমরার চোখের মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ, আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ। রাসূল পাইলে খোদা পাবি, সেই কথা কোরআনে শুনে আল্লাহ তাআলা করছেন ঘোষণা। মারহাবা আল্লাহ আল্লাহ। রাসূল হইল ঈমানের মূল, এই কথাতে কইরো না ভুল, রাখো না প্রেম অন্তরের মাঝেতে মক্কি মাদানি রাসূলুল্লাহ, আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহটাকে শোনাই। রাসূলুল্লাহ, আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ, আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ। আবু বকর দেখল নবীরে, জায়গা পাইল নবীর কাছে, তাই তো ভালোবাসো সেই নবীকে মারহাবা আল্লাহ আল্লাহ। হযরত ওমর ওসমান আলী ভালোবাসলো সেই নবীকে, তাই তো ভালোবাসো সেই নবীকে মক্কি মাদানি রাসূলুল্লাহ, আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 আল্লাহ। রাসূলুল্লাহ, আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ, আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আলম পাতায় জানম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ। আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে, আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে, ও প্রাণের মাবুদ মাওলা রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ। তোমায় ডাক দিলে সরকার প্রাণে চাগাইয়ো রে, ও মাবুদ মাওলা রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ। আমার বিয়ার যাত্রী আমি চারিজনারে দেখি, আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ। ওই কবরে নূরের নবী আইব রে, ওই কবরে মায়ার নবী আইব রে, ও প্রাণের মাবুদ মাওলা রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম কার? এ মুসলমান, ওই আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফ থেকে আমি আপনাদের কাছে 3টা আয়াতের খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি, যেই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে, বান্দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আপনারা বলেন আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে আয়াতে কারিমাগুলো ঘোষণা দেয়, আল্লাহর কথাগুলো সত্য, মিথ্যা প্রমাণ করার ক্ষমতা কারণ আসেনি। আল্লাহ বলে বান্দা জান্নাতি এবং দুজকি, জান্নাতি এবং জাহান্নামীরা একরকম নয়। আল্লাহ কেন একরকম নয়? আমার আল্লাহ বলে বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এ মুসলমান, জান্নাতি এবং জাহান্নামীরা একরকম নয়। যারা জান্নাতি তারা সফল কাম। আমার আল্লাহ কেন বললেন? কারণ আমার আল্লাহ কুরআনুল কারীমের আয়াত কারিমার মাধ্যমে জানিয়ে দেয়, বান্দারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ কয় বান্দা নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ। এজন্য জাহান্নামীদের মাঝে আর জান্নাতীর মাঝে একটা তফাৎ আছে। ও আল্লাহ, কিসের তফাৎ গো? আপনার কাছে আমরা জানতে চাই। এই তফাৎ আমার আল্লাহ জানায় না, আমার আল্লাহ আমার রাসূলের মাধ্যমে জানাইতেছে। যারা জান্নাতি তারা দুনিয়ার জমিনে চলার খাসিয়ত হবে বড় সুন্দর, জান্নাতীদের চলাফেরা করার রুসুম হবে সুন্দর, জান্নাতীদের চলাফেরার তরিকা হবে বড় সুন্দর। মায়ার নবী গো কেমন ভাবে চলাফেরা করবে? বলে এমন ভাবে ঈমান নিয়ে চলবে, এমন ভাবে নেক আমলগুলা করবে। এই ঈমান এবং নেক আমলের পাওয়ারের কারণে বান্দা মারা যাওয়ার সময় সুন্দরভাবে মারা যাবে। এ মুসলমান ইমানদারেরা, এ আমার বাইরের যুবকেরা, বাইরের মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, জান্নাতীরা কেমন সৌন্দর্যভাবে মারা যাবে একটু মনোযোগ দিয়া শুনবা। এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়ে মারা যায়। এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় তাদের চোখ উল্টে দিয়ে মারা যায়। এইটা তো ঈমানের সাথে মরণ না রে বাবা। কারণ ঈমানদার যখন মরব, ঈমানদার মরার খবরটা টের পাবে না। আমি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়তে যা দেখলাম, আমার নবী কয়, এ দুনিয়ার বান্দা, যদি তুমি ঈমানদার হও তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি বান্দার কাছে একবার না, দুইবার না, তিনবার না, চারবার আসবে তোমার রূহ কবজ করার জন্য, কিন্তু তোমার রূহ আজরাইলে কবজ করতে পারবে না। নবী গো কেন? বলে বান্দা ঈমানের দৌলতে ধনী থাকার কারণে। এবার আপনারা বলেন ঈমানের দৌলতে ধনী হওয়া আমাদের দরকার আছে না নাই? আর ঈমানের দৌলতে ধনী কেমনে হবে? আপনি তো নামাজও পড়েন আবার সুদও খান। ঈমানের দৌলতে ধনী কেমনে হইবেন? আপনি তো নামাজও পড়েন আবার ভাই বাতিদার জমি মাইরা দেন। আপনি ঈমানের দৌলতে ধনী কেমনে হইবেন? আপনি তো মিছা কথা কইতে ঘরে বাইরে মিছা কথা কন। ঈমানের দৌলতে ধনী হইবেন কেমনে? আপনি তো পরের হক খান। ঈমানের দৌলতে ধনী হইবেন কেমনে? আপনার মুখে দিয়া দিনে যেই পরিমাণ গালাগালি আছে এই পরিমাণ আল্লাহর ডাকও আসে না। এবার আপনারা কোন এমন ঈমানদার মিথ্যাবাদী আছে না নাই? এটা নামের ঈমানদার, এটা কামের না। এটারে দিয়া আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানাইবো। কি বানাইবো? আপনার কি কষ্ট হইতেছে নাকি? কোন সমস্যা হইতেছে? তাবারুক আছে, খাইয়া যাবেন। আমার বেটা ঘরে বয়সে, হুজুর খানা কয়জন? আপনারা কইলাম 6 জন। 17 মিনিট লাগছে, বেটা খানা রেডি করতে পারছে না। আর কিতা করে মাই উঠতে গেছি স্টেজে। আমার কাম টাইম ধরা, আমার টাইম যেটা ঠিক নির্দিষ্ট টাইমে আমি চেষ্টা করি। আমি কইছি 9:30 মাইক দিলাম, আমি ঠিক 9:12 ঢুকে গেছি। মারহাবা কয় না দো? আমার ওয়াদা ঠিক আছে না? এরপরে কইছি হুজুর 10টায় হুজুর ওয়াজ করতেছে। কইছি ঠিক আছে, খানা খাবার আর কি করবো, যেহেতু যদ্দূর হয়েছে আলহামদুলিল্লাহ। আমি যদি আমার ওয়াজটা শেষ পর্যন্ত করি, আপনারা বইবেন না আমার লগে? নামাজও পরে সুদও খায় এমন মুসল্লি আসেনি? নামাজও পরে গোশও খায় এমন মুসল্লি আসেনি?
নামাজও পড়ে ভাই বাতিদার জমি দখল করে খায়, মা বাপ মরার পরে বইনের সম্পদ বুঝিয়ে দেয় না, এমন সিটার আসেনি? আমরা সমাজের মানুষ এডিরে ধরে নিয়ে মসজিদ কমিটি সভাপতি বানা, আমরা সমাজের মানুষ এডিরে ধরে নিয়ে মসজিদ কমিটি সেক্রেটারি বানা, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্বে হারাম ফুটিয়ে নিয়ে দেয়। আমি চিন্তা করি এটি কি নির্লজ্জ বেহায়া, হারাম খায়া সুদ খায়া ঘুষ খায়া কেমনে যা হদ্দারিটা করতো? আছে অভ্যাস হয়ে গেছে। কাঁচা বাসের গুড়া দিয়ে বেরিয়ে বইটির কবরে গেলে আল্লাহ কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। বলে হুজুর মোর কিল্লা বাসা তো কইতে পারতেন না, এটি হারাম খাইতে খাইতে আড্ডি দিয়ে শক্ত হইছে, ঘরের ঘরে খাইতে খাইতে হারাম খাইয়া মানুষের হক খাইতে খাইতে হুকনা বাস ভাঙ্গা দেব। কাঁচা বাসের গুড়াটি একটু কাছাকাছি তো মোটামুটি বাড়িটা দিলে খিচ্ছা লাগবো, আড্ডিটা গুড় হইব। কথা কন না কা কোন হারাম করে আছে না নাই? জমি দখল করি না আছে না নাই? মানুষের ক্ষেতের গাড়া কাফাইতে কাফাইতে এক একটা আইনের এক বিঘা বানাইছে এমন সরু আছে না নাই? মানুষের ওজনে কম দেয় এমন সিটারও আছে না নাই? এই যে সামনে রমজান মাস আইতেছে, রমজান মাসে মাল গুদামজাত কইরা মালের সংকট দেখায়া মালের দাম বাড়াইবো এমন সিটার ব্যবসায়ী বাংলাদেশে আছে না নাই? আমার এক বছর দাওয়াত দিছিল এক বাজারে, এই ওয়াজ করণের পরে এরপরে আর দাওয়াত দিছে না। হুজুর আপনি কি আমরা ব্যবসার কথা চিন্তা করে করে কথাটি কইলেন? আমি কইছি না, তোমরা যেন সঠিকভাবে ব্যবসা করো, যারা এটি করে তার কথা কইছি, তুমি কি করো নাকি? না হুজুর, না হুজুর কে যাই গেছে পিছন দিয়ে তার বাতি দিয়ে কাকা এটাই করে। আপনার কি কষ্ট হইতেছে নাকি? সমস্যা হইতেছে? ওয়াজ চলবে কতক্ষণে? সুযোগ মাইক দিচ্ছি আপনি থাকছেন কয়টা? 55 মিনিট হয়ে গেছে না, আর 25 মিনিট সময় আছে। মাইক ধরনের পর থেকে এতক্ষণ 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করি। ফজর নামাজ পড়বানি? কালকে পড়ছনি ফজর নামাজ? বহুত লোক সবে বরাত গেছে না, আর জি না এটা আবার ফুটলা খাওয়ান না, সবে বরাতের বিরিয়ানি লয়ে দেখে ঘুমাইছে। ওই দিন ওই যে এখানে কি কয় ধনপতি খোলা গেছে, হুজুর এই বেড়াই যা দেখছেন বেরিয়ে 3 গুণ বেশি। আমি বললাম তুই তারা খাওয়াইবানি? কি রাম হুজুর কোনোরকম ভাগযোগ করে খিচুড়িটা খাইতে হইব আমরা। তো এবারে আইসি কি লেগা? হুজুর আমরা সাহিত্য আইসি ইউটিউবে যে ওয়াজ শোনে, মা বাপের ওয়াজ করেন কান দে, এই মা বাপের ওয়াজ শুনে কান্দে নিয়ে ফুটে দিয়ে আমার মাদ্রাসা কুমিল্লা নূরপুর চক বাজারে এই যে ফোলাটারও দিয়েছে, তার লগে তার কি একটা বাইফুট নাকি আছেন এটারও দিয়েছে। অনেক ফোলাপান আছে, মুরাদনগরের অনেক ফোলাপান আমার মাদ্রাসায়, মহিলা শাখায় মহিলা মাদ্রাসা আছে অনেকে। দোয়া করবেন না আপনারা? আমার মাদ্রাসার ফোলাপাইন লেগে দোয়া করবেন, আমার ফোলাপাইন আপনাদের লেগে দোয়া করে। প্রত্যেক সময় আমার এই বাচ্চারা তাহাজ্জুদ পড়ে, ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদ পড়ে। প্রত্যেক দিন আসরের নামাজের পরে খতমে খাতে গানের পরে ফোলাপাইন কান্দে 10 মিনিট, ছোটো ছোটো ফোলাপাইন যায় দেখবেন সৌর পানি পরে। আমার এই জায়গার শিক্ষা এটা। কারণ আমার কথা হইলো এই ফোলা এই মাদ্রাসা থেকে যাওয়ানোর পরে ইমান আর আমলের দৌলত যেন তার থেকে না সরে, যদি রিস্কও চালায় যেন আমল আখলাক ঠিক থাকে তার। কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ কবুল করুন, আমিন কর। 2 ফোলা দিয়ে গেছে নরসিংদীর থেকে। হুজুর আমার ফোলার লোক ওদের কথা কইতাম, তারা দেখাইছি। আমি আপনার ফুতে রোজা রাখছে, আর কোন কি রোজা রাখছে দূরে ফোলা? হ্যাঁ, শুধু আমার লেগে দোয়া করবেন, আমার মাদ্রাসাগুলোর লেগে দোয়া করবেন। আমার জীবনে বড় স্বপ্ন, বিশাল একটা কমপ্লেক্স আকারে মাদ্রাসা করতাম, মরে গেলে এটার ফাঁসে আমার মাটি দিব, ফলাইন কোরআন তেলাওয়াত করবো, সওয়াব আমার আমল নামাজ যাইব। আল্লাহ কবুল করুন। তো যেই কথা বলতেছিলাম আমার বাবারাম, ইমানের দৌলতে ধনী হওয়া লাগবে। দুনিয়ার দৌলত সবার আছে, ইমানের দৌলত সবার থাকে না। ইমানের দৌলত যার আছে তার মতো দুনিয়ার কেউ টোকায়া পাইবা না। এবার বলেন ইমানের দৌলত আমরার করার দরকার আছে না? না, ইমানের দৌলত যদি তোমার থাকে রে মুসলমান, ওই দৌলত তোমার থাকলে আপনি তোমার কাছে চাইবার আসবো, রুহু নিতে পারতো না। বলে মায়ার নবী কেন রুহু নিতে পারবে না? কারণটা জানতে চাই, আপনি বলেন না। আমার নবী কয়েকবার আদ্রাইল আইসা বান্দার বুকটার মধ্যে একটা থাবা দিব, বান্দার বুক দিয়ে রুহুটা বাহির করার জন্য। এই বুকের মধ্যে তাই কাম ডাক দিয়া বলবে রে আদ্রাইল, বান্দার বুক দিয়া তো রুহু বাহির করা যাবে না। বলে কেন? বলে বান্দার বুকের মধ্যে
মধ্যে আল্লাহ নবীর মোহাব্বত আছে, এই জন্য বান্দার রূহ বুক দিয়া কবজ করা যাবে না। এবার ফেরেশতা আজরাইল ফিরে যাইয়া আবার আসবে বান্দার সামনে, বিওয়াজিকান নূর, বান্দার যে চেহারার মধ্যে নূর বাইসা থাকে, বান্দার মুখের মধ্যে হামলা করবে রে। বান্দার কপাল থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়া বলবে, রে আজরাইল, এই বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না, কারণ বান্দা ইমানের দৌলতে ধনী, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। বান্দা কপালটা জমিনে লাগায়া আমার আল্লাহ তাআলার সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বইলা আমার মনিবের প্রশংসা করেছে, এই বান্দার কপাল দিয়া তোমার রূহ বাহির করতে দিতাম না। এবার আজরাইল ফিরা যাইয়া আবার আসবে, বান্দার ডান দিকে হামলা করবে রে, বান্দার ডান দিক থেকে জবাব দিবে, এই আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার দান এবং সদকাগুলো আছে। বান্দার বাম দিকে হামলা করব, বান্দার বাম দিক থেকে জবাব দিব, রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত, আজরাইল বলবে, গো আল্লাহ, যেখানে হাত দেই সেখান দিয়েই তো রূহ কবজ করা যায় না, কোন দিক দিয়ে রূহ কবজ করব? আরে আমার আল্লাহর ঘোষণা নবীজিও বলে দিয়েছেন, দুনিয়াতে যেই ব্যক্তি ঈমান নিয়ে থাকে, ঈমানের সাথে মারা যাবে, মারা যাওয়ার সময় কালিমা তার নসিব হবে, মুখ খিচুনি দিয়া মরত না, কলমা পড়তে পড়তে মারা যাইব। এ আব্বাজিরা গো, কেমনে তুমি কালেমা পড়বা? আজরাইল তোমার সামনে নুরানি সুরত লইয়া দাঁড়ায়া থাকবে, তোমার জবান দিয়া কালিমা বের হবে, তোমার জবান দিয়া যখন কালেমা বের হবে, এই সময় তোমার জবানের বাতাসের সাথে রূহটা বাহির করবে, কষ্ট পাবে না, কোনো আঘাত পাবে না। একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মা তার মাথাতে হাত বুলিয়ে দিলে ওই বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ওই বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। ওই বান্দার রূহটা নেওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বান্দার রূহ বলবে, আজরাইল, এত আস্তে আস্তে কেন তুমি আমার রূহটা নিয়ে যাও? বলে, বান্দা, রূহ তোমার আস্তে নিয়ে যাই, সমস্যাটা কোথায় হবে? বলে, না রে, আমার আল্লাহ তাআলা আমার জন্য যে নিয়ামত রেডি করে রাখছে, তুমি যদি জানতা তাইলে আমার তুমি এত আস্তে আস্তে নিতা না, আরো তাড়াতাড়ি আমার নিয়ামতের কাছে নিয়ে যাইতা। আইরে মুসলমান, যখন ওই বান্দার রূহটা নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানের সামনে গেলে অসংখ্য ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ, দুয়ুফুর রহমান বলে, আল্লাহর মেহমান বলে স্বাগতম জানাবে। ফেরেশতারা বলবে, আজরাইলের উপরে নিয়ে যাও, বান্দার রূহটা আলমে আরাফাতে সংরক্ষণ করো। আজরাইলের হাতের মধ্যে যখন রূহটা থাকবে রে, আমাদের এটা যখন আমাদের উস্তাদরা হাদিসটা পড়ায়, আমাদের উস্তাদরা কয়, জানুনি বাবা, দুনিয়াতে এক জাতের মাছ আছে যেটা হাতে ধরলে পিছলে যায়, বাইন্না হাতে ধরলে পিছলে যায়। ইমানদারের রূহটা আজরাইলের হাত থেকে কেমন ভাবে পিছলে যাবে? আজরাইলের হাতে থাকতে চাইবে না। আল্লাহ তাআলার কাছে আজরাইলে নালিশ করে দিব, আল্লাহ, ইমানদারের রূহটা তো আমার হাতে থাকে না, কি করব বলেন না? যাহাবি ওয়াল ফিদ্দাত, দুইটা পাত্র আনবো, স্বর্ণ আর রূপার, ওই দুইটা পাত্র আইনা ইমানদারের রূহটা সেখানে রাখবে, সেখানেও থাকবে না। আল্লাহ, কোন জায়গায় তো ইমানদারের রূহটা থাকে না। আল্লাহ, ইমানদারের রূহটা আমি রাখতাম কোথায়? আল্লাহ আয়াত তেলাওয়াত করে আজরাইলকে শোনাইবো, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চইলা যায়, তাদেরকে মৃত বইলা তো ধারণা কইরো না, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয়, এদেরকে যারা মৃত বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। যারা ইমানদার তারা মরে না রে, তারা ইন্তেকাল করে বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হয়।
জায়গা পাল্টায়, আলমে দুনিয়া থেকে আলমে আর আলমে বরজখে চলে যায়। বরজখের জগতে যাইয়া ইমানদার বান্দারা আমার আল্লাহ তাআলার কাছে নামাজ আদায় করে, আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকে। এই জন্য মনে রাখবা, ইমানদার হইয়া মরার চেষ্টা করো। এ পর্দার অন্তরালের মা, ইমানদার হইয়া মরার চেষ্টা করো। বেড়া মানুষ জান্নাতে যাওয়া যদিও কোনো রকম কঠিন হয়, মহিলা তো 4 কাম করলে জান্নাতে যাইতে পারে। 1 নাম্বার যদি নামাজি হয়, 2 নাম্বার যদি পদ্মাশীল হয়, 3 নাম্বার যদি লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার যদি স্বামীর আদেশ মাইনা চলে, ওই মহিলা তো জান্নাতে যাওয়া সহজ। এ পুরুষ মানুষেরা, তোমারও তো জান্নাতে যাওয়া সহজ যদি তুমি তোমার জীবনটার ইমানটা ঠিক রাখা আমল আখলাক দিয়া সুন্দর করে সাজাও। তোমার বিচার 10 জনে করা লাগবে না, তোমার বিচার মনিব মাওলাও করা লাগবে না। নিজের বিবেককে তুমি প্রশ্ন করো, তুমি তোমার জবাব পেয়ে যাবে। আশেক বলে, ওরে সাজি বিচারের কঠিন দিনে গো তুমি সাজিবে হাকিম, আমার কি আর উপায় হবে মাবুদ, ধরা যদি পড়ি সেই বিচারের দিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা শক্ত ধরা। যদি দইরা ফেলে জবাব দিতে পারবা না। এ মহিলা, স্বামীর অবাধ্য হইলে জবাব দিতে পারবা না। স্বামীর হক যদি নষ্ট করো জবাব দিতে পারবা না। মনিবের হক নামাজ যদি ছাড়ো জবাব দিতে পারবা না। রোজা যদি ছাড়ো জবাব দিতে পারবা না। হায়রে মুসলমান, সামনে যে মাহে রমজান মাস আসতেছে, মুমিন মুসলমানের জন্য সুখবর। কিন্তু যারা মুমিন দাবি কইরাও রমজান মাসে শাটার লাগায় লাগায় পর্দা লাগায় লাগায় খাইব, তাদের জন্য দুঃসংবাদ। যেই মুসলমানরা মুসলমান দাবি কইরা বাড়ির মধ্যে ঘরে ভাত খাইব লুকায় লুকায়, তাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ। রমজান মাসের মর্যাদা দিতে শিখো রে, রমজান মাসের মর্যাদা দিতে শিখো। অনেক হিন্দু মানুষ রমজান মাসকে মর্যাদা দিয়া এরাও নাজাত পাওয়া গেছে, কিন্তু তুমি মুসলমান নাজাত পাইবা দূরের কথা, তুমি রমজান মাসে রোজা রাখো না, নামাজ পড়ো না, তারাবিও নাই, সাহারিতেও নাই, ইফতারেও নাই। মুসলমান, আল্লাহর নবী বলে, দুনিয়ার জমিনে কোন মুসলমান যদি মাহে রমজানের চাঁদ উদিত হওয়ার পর থেকে একটানা তারাবির নামাজগুলা আদায় করে, প্রত্যেক দিন সুন্নাহ আদায় করার লক্ষ্যে সাহারিগুলা খায়, যদি মাহে রমজানের রোজাগুলা সকাল সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত রাখে, নিজে ইফতার করে, অন্য কোন মিসকিনদেরকে ইফতার করায়, আমার আল্লাহ তাআলার জাহান্নামের আগুন বান্দাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু তুমি কেমন ভাবে চলো? মুসলমান দাবি করো, মুসলমান দাবি করো, রমজান মাসে তোমার মধ্যে রমজানের কোনো সওগাত কাজ করে না, রমজানের কোনো তাকওয়া কাজ করে না, রমজানের মধ্যে খোদাভীতি তোমার কাজ করে না। অন্যান্য দিন যেমন ভাবে মানুষকে ঠকাইতা, রমজানে তেমন মানুষকে ঠকাও। অন্যান্য দিন মানুষের সাথে যেমন মিথ্যা বলতা, রমজানে তেমন মিথ্যা বলো। অন্যান্য দিন যেমন ভাবে তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করতা, রমজানে তুমি এমন ভাবে করো। অন্যান্য দিন যেমন ভাবে নামাজ পড়তে না, রমজানে এমন নামাজ পড়ো না। কি জবাব দিবা মনিব মাওলার কাছে? জবাব তো দিতে পারবা না গো, জবাব তো দিতে পারবা না। পর্দানুশীনী আমার মা বোনেরা, সন্তানের শরীরের কথা চিন্তা করে অনেকে ছোট ফোলা ফান্ডে রোজা রাখায় না। না গো মা, এই সন্তান তুমি মারে অপরাধী বানায় দিব আল্লাহর কাঠ গড়ায়। না রে বাবা, এই সন্তান তোমারে অপরাধী বানায় দিব আল্লাহর কাঠ গড়ায়। যদি আমার মনিব মাওলার কাছে নিজেকে পুত এবং পবিত্র করতে চাও, মাহে রমজানটারে সম্মান করবা, মাহে রমজানটারে ইজ্জত করবা। মাহে রমজানের ইজ্জত এবং সম্মান যদি করো, আল্লাহ তাআলা তোমারে মাফ করবে। আমি আপনাদের কাছে ছোট্ট একটা কারগুজারি ওয়াকিয়া শোনায় দেই, যেটা শোনাইলে আপনারা রমজানের প্রতি বড় উদ্ধত হয়ে যাবেন, বড় মুহাব্বতওয়ালা হয়ে যাবেন, বড় সম্মানওয়ালা হয়ে যাবেন। হযরতে উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা
বাদশা তার আধিপত্য বিস্তার করে, এলাকার মধ্যে সুন্দর সমাজ পরিচালনা করে। বাদশার বড় সুনাম, বাদশার বড় মর্যাদা। এমন টাইমে ওই বাদশার সন্তানটা মাঘে রমজান মাসে ভোরবেলা ওইটা বাবাজানকে ডাক দিয়া বলে, হে আব্বাজান, আপনার কাছে আমার আবেদন। সবাই তো মাঘে রমজানে রোজা রাখে, আমারও রোজা রাখতে মন চায়। বাবা রোজা রাখবার সুখবর, ভালো খবর রাখো রোজা, এটা বান্দার জন্য বড় ভালো। বান্দা সুন্দর সাহারি করলেন, সুন্দর সাহারি কইরা ফজর পড়া ঘুমাইছেন, ঘুম থেকে জাগ্রত হইয়া জোহরের নামাজের পূর্ববর্তী সময়ে সন্তান খবর পাইল বাদশা মানুষ ওনার সন্তান রোজা রাখছে। পুরা এলাকার, পুরা মাকাম, পুরা জায়গার মানুষকে দাওয়াত করেছে, আমার প্রজারা তোমরা খবর জানো আমার সন্তান রোজা রাখছে, আজকে আমরা আমার সন্তানকে নিয়ে একসাথে রোজা রাখবো। রোজা রাখার পরে একসাথে ইফতার করব। তোমাদের সবার আমার দাওয়াত আমার রাজপ্রাসাদে। সব মানুষ আগমন করবেন বাদশার বাড়িতে। সুন্দর ইন্তেজাম, বাদশার সন্তান রোজা রাখছেন, আমরা তার সঙ্গে ইফতার করব। যোহরের নামাজের পূর্ববর্তী সময় ডাক দিয়া সন্তানকে, আব্বা আমার বড় কষ্ট হয়, রোজা রাখা অসম্ভব। বাদশা চিন্তা করলেন এই ছেলে রোজা রাখছে বিদায় সবাইকে দাওয়াত করলাম, সন্তান সবাই নিয়ে ইফতার করবো, কিন্তু এই ফুতে তো রোজাটা ঠিক মতো রাখতে পারবে না, এখনই কই অবস্থা খারাপ। বাদশা চিন্তা করলেন সম্মানের ব্যাপার, রোজা যদি না রাখে ইফতার করবে কিভাবে? কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলা রাখে নাই তারা যেন ঈদুল ফিতরের ঈদগার কাছে দিও না আসে। আর ঈদের দিন দেখবেন এই মাশাআল্লাহ সুন্দর যে নতুন কাপড়টা লাগাইয়া সামনের কাতারে হিসাব, ঠিক কিনা? বহুত মুসল্লি আমার লগের এক হুজুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ইফতার ফাটিতে গত বছর একবার দেখছে বেটা সিগারেট টিগারেট টাইম না খেতের গালার থেকে ইফতার ফাটিতে একবার হুজুরের সামনে, তো সামনে আর সবাই সামনে তো কইতে পারে না, তো ইফতারের পরে জিগেল, কাকা আপনারা না দেখছিলাম আপনি রোজার মেয়ে দিন আসরের পরে সিগারেটটা খাইতেছেন, আমি মসজিদ থেকে বাড়ি আইয়ে দেখছি, আপনি যেমন সবাই আক্কাতারে ইফতারটা করলেন, কাহিনীটা কি? ও কাকা আমি চিন্তা করছি রোজা না রাখছি না, ইফতারটা যদি না করি কেমন দেখা যায়? আল্লাহ যদি আমার জিগায় রোজা না রাখতে পারছিস না, ইফতারটাও করতে পারছিস না, আমি কি জবাব দেন? এই চিন্তা কইরা কাকে ইফতারটা করতাম। আমার কয় চিন্তা করছেন কত ব্রিটিশ বেড়া। আপনারা কোন এমন জাতের ব্রিটিশ বিলাতি মানুষ আমরা সমাজেও আছে না নাই? মুখটারে আছে না? ইফতার ফাটিটা একবার মুখটা হোক না, মনে হয় 3 দিন একটা না রোজা আছে। চাইলে মোটামুটি আওয়াজ বন্ধ। বহুত পোলা পানি রে ময়মুরব্বীরা মসজিদে বাচ্চারা গেলে ধমক দেয় যে ফোলা ডরে মসজিদে যায় না, চিন্তা করে বেড়া আমার দমকা যাইতাম না মসজিদে, ঠিক আছে নি? এমন টেট্টা মার্কা বুড়ো এলাকায় আছে না নাই? আব্বা ফোলা ফাইন দমকেন না, ফোলা ফাইন যদি শেষদাত গেলে আপনার ভিডিওর উপর একটা বইও থাকে মনে করবেন এটা আপনার লেগে ভালো খবর। রসুলের পাকের ঘোষণা, যদি তোমরা শেষদায় যাওয়ার পরে তোমাদের পেছনে বাচ্চাদের কিচির মিচির আওয়াজ না শুনতে পাও, তোমরা মনে করবা তোমাদের সামনের ভবিষ্যৎ বড় খারাপ। আমরা বেড়াইতে ফোলাইনে মসজিদে যদি কোন রকম জিলাফি দেয়, এদিন একটু ফোলাবেন একটু বেশি দৌড়াদৌড়ি করে, এদিনই ফোলাইন দমকা কথা কয় না কা করে কি করে না। আমি আমার জীবনে এমন একটা বুড়ারে শিক্ষা দিয়েছিলাম। আমি যে মসজিদে চাকরি করতাম, হয়তো আপনারা অনেকে দেখছেন, একটা মসজিদে চাকরি ছাড়ছি, মসজিদ কমিটির মোটামুটি ইজ্জত ফামসার করে দিয়া এরপরে ছাড়ছি। তো ওই এই মসজিদের এক মুসল্লি ছিল, এবার ফোলা ফাইনাইলে ওই দেখবেন কুত্তা এক জাতের আছে, রাস্তা দিয়ে হাঁটতে গেলে বালা মানুষ দেখলো খেক্কায়, সুর দেখলো খেক্কা আছে না, এবার কাম ছিল মসজিদে ফোলা ফাইন দেখলে এবার এমনি খেক্কাই। আমি এবার কইলাম কাকা আপনি তেমনি ঠিক কাম ভালো দেখা যায় না। না 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 হুজুর, ইয়া মসজিদের ভিতরে আইয়া তো কাবজাব করে, আর ফোলা ফাইনে তো কাবজাব করবো। মদিনা শরীফে যাওয়ার পরে দেখছি বাবে জিব্রাইলের কাছে ছোট ছোট ফোলা ফাইনে মদিনা শরীফের ভিতরে ফুটবল খেলতেছে, ছোট ছোট বাচ্চা আর কি খেলাধুলা করতেছে। আর একটা দেখছি কোরআন শরীফ পরে উস্তাদ বৈশা রয়েছে, কোরআন শরীফ কতক্ষণ পড়লো করে দেখলাম এ শুইছে, লম্বা হাড় উপর ভাড়া দিয়ে কোরআন শরীফটা বুকের উপরে দিয়ে ভাড়া লড়াইতেছে। এইটাই না আদর্শ? বাচ্চারা যদি আমি দমক দেই, মিডিল ইস্টের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে মসজিদে
পড়ালেখা ঘুমানো খেলাধুলার জায়গা মসজিদের বারান্দায় বিভিন্ন জায়গায় করে দিয়ে রাখছে কথা কয় না আর আমরা মসজিদে নামাজ শেষ সালাম কথা কয় না তো ঠিক কিনা আমি কইলাম তো একদিন এক লোক আমার মুসল্লি ছিল সরকারি চাকরিজীবী বৃহস্পতিবার রাত্রে আইতো শনিবার আবার চলে যেত বিকালে এর যতদিন এলাকায় থাকতো বাচ্চাটারে নিয়ে মসজিদে আইতো না আমরা বেড়াইতে ফুতের লইয়া মসজিদে না নিজেও করে না ফুতেরও নাই ঠিক কিনা আপনার ঠিক কইতেন না কারণ মানিক বাড়ি দিলে গুণাগার সাথে দু সামনে আপনি কইবেন কেমন আপনি নিজেও পড়েন না ফুতেরও না আমাদের কথা কইতে পারেন না ঠিক কিনা ঠিক এটাও ঠিক আমি কইলাম এই বাচ্চা নিয়ে আসাতে বাচ্চা যখন দৌড়াদৌড়ি করে মুরব্বী তার ধমক দিছে এটা কেন আনে মসজিদে আমি মুরব্বীরে কইলাম ভাই আপনি আর কোনোদিন কোনো বাচ্চারা ধমক দিবেন না বেটা একবার খুব গুমরা আগে সালাম টালাম দিত আবার সালাম দেন আমাদের ওই যে ধমক দিয়ে লাইছি আর সালাম দেন আর পরের সপ্তাহে এই লোক বাচ্চা নিয়ে মসজিদে আইসেনি ফোলার বাপে মসজিদে নামাজ পড়ে আসরের ওয়াক্তে এই ফোলা পিছনে ফসরাপ করছে ফসরাপ করে বাথরুম করছে ফসরাপের বাথরুমটি মিললে নরম হয়ে থাকে না ফোলা বাথরুম করে এটা আতাইতেছে আচ্ছা কোন কেমনটা লাগে এটার পরে এবার এই বুড়া বেড়া আর কিছু কয় না বেড়া সুপ অন্যান্য 3-4 জনে কয় কিন্তু আমি ফোলা ফান্ডিয়ারি নমাজের কি বোঝা এবার হে বুড়া এবার ঠিক আছে এবার ঠিক আছে এটা যখন কইছে আমি সুন্দর মতো আমার মসজিদের খাদেম এরা কইলাম যে বালতিটা আননে এই সব দি মুসল্লির সামনে আসরের নামাজের পরে আর বুনে যাত্রা দিচ্ছি না দিয়ে তারা থাকতে কারণ তারা যাই গেলে করলে তারা বুঝতো না তারা থাকতেই নিজের হাতে কোষ করে গুড়িয়ার মুক্তি লইছে লইয়া বালতি দিছে আবার কোষ করে লইয়া দিছে দিয়া মশা দিয়া আমি ফোলার বাপেরে কয়ে দিছে আপনি প্রত্যেক দিন ফোলাটার মসজিদে আনবেন কারণ কি কারণ এই বাচ্চা মসজিদে বাহর লগে আইতে যখন শিখবো তখন এই বাচ্চা আস্তে আস্তে নামাজ দিব আপনি নিজেও নেন না মসজিদে ফোলও নামাজ পড়ে না আপনিও পড়েন না ফোলারে ফরার কথা কইতেও পারেন না কারণ আপনি ফললে না ফোলারে ফরার কথা কইতেন ঠিক না আল্লাহ আমরা বুঝার তৌফিক দিক আমিন কর মুরব্বিরা বাচ্চাদেরকে মসজিদে ধমকায়েন না এলাকার যুবক যারা আছেন আপনাদের কাছে আবদার এক ডিব্বা চকলেট কিনা 100-150 টাকা 120 টাকা নিবে এক ডিব্বা চকলেট ইমাম সাহেবের কাছে দিয়ে রাখেন হুজুর ফোলা ভাই নাইলে একটা করে চকলেট দিয়ে এই ফোলায় চকলেটের লোভ হইলো মসজিদে যাইবো এই লোভে যখন মসজিদে যাইবো এরপরে এই সন্তানটারে নামাজি বানানো যাইবো আল্লাহ কবুল করো আমিন কর আপনাদের বাড়াইতে হুজুরেন না আপনার মা মরলে বাপ মরলে দোয়া করান আমি আপনার বাড়াইতে কইলাম কি হুজুর অসুবিধা আছে নাকি আপনার বাড়াইতে হুজুর দিয়া জানাজা ফরান কি রে আল্লাহ রসুলের না কথা কোন সন্তানের মা বাপ মারা যাওয়ার পর ওই সন্তান যদি মা বাপের জানাজা পড়ায় সালাম ফিরানোর আগে মা বাপের জীবনের গুনাহ মাফ কি রে আপনার মনটা চায় না পুত্র আপনার জানাজাটা পড়ান আরেকটা হুজুর আমরা এবার একটা হুজুর দিয়ে দোয়া করাইবেন আপনি এই বিশ্বাস আপনার ভিতরে নাই হ্যাঁ হুজুর আছে আমি দোয়া করলে আল্লাহ এই দোয়া আরো তাড়াতাড়ি কবুল করবো হুজুরারে নাই কি লেগা কারণ আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের ওয়ারিস এরা দোয়া করলে এরার ভিতরে কোনো খুঁত থাকে না বেশিরভাগ এরা দোয়া করলে দোয়াটা কবুল হইব এর লাগে না হুজুর লইয়া যা আর আপনি হুজুরে কতক্ষণ পাইবেন হুজুরে জোহর ফজর থেকে জোহর মনে করেন আমরা হুজুরা নর্মাল হয়ে গেছি 5,000 কি তো হুজুরে ফেরা থাকে কিন্তু হুজুরে বোঝে না যে ফজর থেকে জোহর পর্যন্ত আরেকটা কাম যদি করেন যা মোটামুটি ভালোই হইব ব্যবসা বাণিজ্য করলো ভালো কিন্তু না হুজুর ফেরা থাকে আপনি মনে হচ্ছেন লাভারিস হুজুরটা ফেরা রয়েছে ধর বেটা আমার মতো হুজুর হইলে কত মুসল্লি সিটা করছি আমি আমার জীবনে আমরা এলাকার মসজিদের হুজুর দমক একটা দিলে ছায়া থাকে না কিছু কয় না আর আমি বহুত আমার একবার শুধু কইছি হুজুর মুয়াজ্জিন যে মসজিদটা পরিষ্কার করে না দেখেন না চাবিটা থোতা মেরে মারছে বলে হুজুর এটা কি হুজুরের আচরণ হইতে পারে এটা কি মুসল্লির আচরণ হইতে পারে নাকি যে মুসল্লি ইমাম সাহেবের সাথে বদ ব্যবহার করে এজন পরবর্তীতে ইমামের ভিতরে নামাজ পড়লে তার নামাজে দইত না আপনার এলাকার ইমাম সাহেবের লগে আমার যোগাযোগ নাই বাবা আল্লাহর কসম এটা আমার হিকেও দিচ্ছে না কইতে আমি চিন্তা করি মাঝে মাঝে বহু মসজিদ কমিটি জালেমের কাতারে থাকবো কি লেগা বেতন দেয় 6,000 ধমক দেয় 6 লাখ টাকা বেতন দেয় 8,000 টাকা ধমক দেয় এই এর বিবেক নাই তো আর দৈনিক একটা লোক যদি মাটি কাটে এর বেতন 500 টাকা আপনি বেড়া দিলে বেতন দেন 6-7 হাজার টাকা এর লেগে চিন্তা করছি মসজিদ কমিটি যদি আল্লাহ কয় তুই যে হুজুরটারে খাড়াইলি সারাদিন তোর বাড়িতে আসিল তোর মসজিদে চাকরি করছে বেতন দিতে দিলি 6,000 3 মাস ভাই মুক্তবে চান্দা 6,000 টাকা লেগে গেলে তোর ভাই 3 বার যাওয়ার লাগে কয়টা কথা কনা এই কথা কন না কা আমি লেগে চিন্তা করি বহুত মসজিদ কমিটিরে ধরা খাইলে আল্লাহর কাছে কমিটি অনেক তো সোজা না
আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক, আমিন কোন। আমরা চলাফেরাটা ঠিকঠাক করতে হইব, ঠিকঠাক করার দরকার আছে না নাই? আব্বা আমার কোনো এলেম কালাম নাই রে বাবা, আমি যে কথা কইতেছি বাস্তবসম্মত কিছু কথা কই, মানুষ আমার লেগে দাওয়াতে আলহামদুলিল্লাহ কর। এই মাত্র কামেল প্রথম বর্ষে এবার পরীক্ষা দিব, দ্বিতীয় বর্ষে উঠাবো, এরপরে কুমিল্লা ইউনিভার্সিটি বাংলা অনার্স চলতেছে ফাইনাল ইয়ার, মোটামুটি পড়ালেখা এটা দিয়ে চলে। তবু যদ্দূর করতেছি এর দূরে আলহামদুলিল্লাহ আদায় করি, আল্লাহ কবুল করুক, আমিন কোন। আরো জোরে কোন আমিন। এ মুসলমানেরা, সন্তানদেরকে রোজা রাখাইবেন, সন্তানদেরকে ইবাদতের প্রতি আকৃষ্ট করাইবেন, নিজেও করবেন, করার দরকার আছে না নাই? বাসার ফুতে ডাক দিয়া কয় আব্বা রোজা রাখছি, জোহরের আজান তো এখনো দেয় নাই, রোজাটা রাখা আমার লেগে বড় কষ্টকর হইতেছে। বাসার ইজ্জত খাইব রে, সব যদি আইয়া হনে আমার ফুতে রোজা নাই, আমি মানুষের কইছি আমার ফুতে রোজা রাখছে, এর লাগে আমার বাড়ি তোমরা সবাই ইফতারের দাবা, আইয়া কইলে কি করবো? বাসার রোজে ডাক দিয়া কয় হুজুর আপনি আমার অনুমতি দেন, আপনার অনুমতি পাইলে আমি আপনার সন্তানটার রোজাটা সন্ধ্যা পর্যন্ত রাখানোর ব্যবস্থা করব। বলে কিভাবে? বলে আমাদের এলাকার একজন বুদ্ধিমান উজির ব্যক্তি আছে, যার কাছে গেলে এই রোজাটা সুন্দরভাবে রাখানো যাবে। বাচ্চা গোড়ার পিঠে উঠায়া ওই বাচ্চা নিয়ে চলে গেছে, এই উজির ব্যক্তির কাছে যে ডাক নিয়ে কই উজির রে আমার সন্তানটার তো রোজাটা সন্ধ্যা পর্যন্ত রাখানোর দরকার, কেমনে রাখাইতাম? এবার ডাক দিয়ে আপনি আমার কাছে দিয়ে যান, আমি আপনার বাড়িতে ইফতারের আগ মুহূর্তে রোজাওয়ালা সন্তান নিয়ে যাব। ওই সন্তানটারে উজিরের কাছে রাখার পরে সন্তানটারে নিয়া এবার মাগরিবের সময় ইফতারের আগ মুহূর্তে উজির হাজির। বলে আমার সন্তানের রোজাটা ঠিক আছে নি? বলে হ্যাঁ ঠিক আছে। ডাক দিয়া কই এ সন্তান তুমি কি রোজাটা পরিপূর্ণ করছো? বলে হ্যাঁ। ইফতার কার্য শেষ, সবাই খাবার দাবার খায়া বিদায় নেয়। বাদশা উজিরের ডাকাইছে তার আন্দার মহলে। ডাক দিয়া কই এ উজির আমার সন্তান তো দুপুরের সময় রোজা ভেঙে ফেলতো, সন্ধ্যা পর্যন্ত কেমনে রোজা রাখলো বলো না? ডাক দিয়া কয় এ বাদশা আপনার সন্তানকে আমার বাড়িতে নিয়ে আমি একটা সুন্দর পাত্রের মধ্যে, আমি পাত্রটার মধ্যে একটু পানি নিছি, পানি নিয়ে এই পানির মধ্যে একটু তেঁতুল দিয়া তেঁতুলটারে মাখাইছি, আপনার সন্তানকে সামনে বসাইছি, তেঁতুলের মধ্যে কিছুক্ষণ পরে পরে একটু লবণ একটু মরিচ ছিটকে দিছি, আমি এটা মাখায়া আপনার সন্তানকে আসর পর্যন্ত রাখছি। আসরের পরে আপনার সন্তানটাকে আমার ঘোড়ার পিঠে চড়ায়া পুরা এলাকা দেখাইছে, ইফতারের আগ মুহূর্তে আপনার সামনে আনছে। বলে আনছো তো কথা সত্য, আমার সন্তানের রোজাকে এখনো বিরাজমান। ডাক দিয়া কই বাদশা চিন্তা করবেন না, আপনার সন্তানের রোজাটা কষ্ট কইরা হইল একটা রোজা আমি বান্দারা খাইতে পারছি। ও মা বোনেরা, ফুতের শরীর নষ্ট হইয়া যাইব এই কথা চিন্তা কইরা ফুতের রোজা রাখায় না, জিয়ের শরীর নষ্ট হইয়া যাইব এই কথা চিন্তা কইরা রোজা রাখায় না। আর শরীর যেই দেখো যে হায়াত দিছেন আল্লাহ, ওই আল্লাহই তো বাঁচায় রাখবো এই কথা চিন্তা না কইরা রোজা রাখায়ও না, এমন কর্ম কইরো না। আরে আমরা ছোটবেলায় আমার মার আমদারে নিজেই তো কইতো, বলে সন্তান রোজা রাখো, আমি তো পারি না, বলে অর্ধেক রাখ জোহর পর্যন্ত। অর্ধেক রোজা কি রোজা? তো 2 দিন অর্ধেক করে থাকলে একটা, আসলে কি রোজা হয়নি? এটা হলো বাচ্চারা রোজা রাখার অভ্যাস করানো। ফলা মাইনারে কইেন বলে অর্ধেক রোজা রাখ, সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তখন অভ্যাস হইব, এরপরে এটা আসর পর্যন্ত থাকতো, এরপরে এটা মাগরিব পর্যন্ত থাকতো। অর্ধেক রোজা না জায়েজের ফতুয়া সব জায়গায় চলে না, কথা কয় না কা? না জায়েজের ফতুয়া সব জায়গায় চলে না, মাঝে মাঝে কোনো না জায়েজ জিনিসে কোনো ভালো কাজ সম্পাদন করানোর লাগা এটারও কোনো জায়গায় জায়েজ করানো লাগে, কথা কয় না কা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে কোনে আমিন, আর মুহাব্বতের আওয়াজে কোনে আমিন। এর জন্য যারা রোজা রাখবা না, যারা বেরোজগার থাকবা, যারা পরের হক মাইরা খাইবা, আজকের ওয়াজের পরেও যারা মিশা কথা কইবা, যারা নামাজ ছাড়বা, তোমরা মরার সময় কেমন অবস্থা হইব সেই কথা বলে ওয়াজটা শেষ করতাম। আপনারা শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে শুনবেন। তার আগে মুহাব্বতের আওয়াজে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পারের তরি থাকে না, সময় থাকতে মুর্শিদ ধরে জীবন করো সাধনা। আল্লাহুম্মা
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে মুমিনের কাছে তো আজরাইল আসছিল 4 বার, কিন্তু কোন বেঈমান বেআমল বেরোজগার বেনামাজি হারামখোরের কাছে আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠিয়ে দিব। ওই 2 জন ফেরেশতা পাঠাইবো, যেই ফেরেশতাদের চোখগুলো হবে নীল রঙের। ওই আযাবের ফেরেশতারা যখন বান্দার সামনে দাঁড়াইবো, বান্দা ওই ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায়রে বাবা, বিছানার মধ্যে শুধু প্রস্রাব পায়খানা করবে না, বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করার পর এবার আজরাইল বান্দার সামনে আসবে, বান্দারে হামলা করবে রূহটা কবজ করার জন্য। বান্দা আজরাইলকে বলবে, রে আজরাইল, আমার এখনো মৃত্যুর জন্য সামান রেডি করা হয় নাই, আমারে ছাড়ো। ওই সময় বান্দার জিহ্বাটা দাঁতে দাঁতে কামড় পড়ে আটকায়া যাবে, মানে বান্দা জিহ্বায় কামড় দিয়া মারা যাবে। বান্দা তার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবে, কিন্তু বান্দার চোখগুলা তখন কপালের দিকে ফিরা যাবে, উল্টেয়া যাবে। এবার আজরাইলে যখন বান্দার রূহটা কবজ করার জন্য বান্দার বুকের মধ্যে থাবা দিব, ওই বান্দার বুকের মধ্যে এমন থাবাটা দেওয়ার সাথে সাথে বান্দার মনে হবে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলা মনে হয় বান্দার বুকের মধ্যে চাপায়া দেওয়া হয়েছে। হায়রে মুসলমান, হায়রে আমার বাইরে এলাকার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, বান্দার রূহ যখন নিয়ে যাবে এমন মনে হবে একটা জীবিত বকরিকে লটকে দিয়া, ছাগলকে লটকে দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরির যত কষ্ট হবে, একটা বান্দা যদি বেআমল হয়, বেনামাজি হয়, বেরোজগার হয়, হারামখোর হয়, বান্দার রূহটা কবজ করলে বান্দার এমন কষ্ট হয়ে যাবে। শুধু কষ্ট হবে না রে মুসলমান, শুধু কষ্ট হবে না, বান্দার রূহ কবজ করার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাপড় দ্বারা তার নাকের মধ্যে এমন ভাবে আবদ্ধ করবে, রূহটা দিয়ে বলবে, রে আজরাইল, আমার এত তাড়াতাড়ি সামনে নিয়ে যাইও না, যদি তুমি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে তুমি আমারে আরো আস্তে আস্তে নিয়ে যাইতা। রূহুরে যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া ওই রূহুর দিকে থু থু করে থুতু নিক্ষেপ করবে। হায় রে, এমন লানতের জীবন তোমার, লানতের জীবন তোমার, তোমার রূহুর দিকে থুতু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, রে ফেরেশতারা দল, তোমরা কেন বান্দার দিকে থুতু নিক্ষেপ করো? ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দা নামাজ না পড়তে পড়তে, আমল না করতে করতে, গুনাহ করতে করতে, বান্দা হারাম খাইতে খাইতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই বান্দার রূহের দুর্গন্ধ আমরা সহ্য, বান্দাটারে যখন উপরের দিকে নিয়ে যাবে, ওই বান্দার থুতু পাওয়ার পরে বান্দার জন্য আসমানের দরজাগুলা বন্ধ থাকবে, ডাইনে বামের দরজা বন্ধ। বলে বান্দার ঠিকানা কোথায়? বান্দার ঠিকানা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা বানায়া বান্দার জাহান্নামের মধ্যে রাখবে। আরে জাহান্নামে একদিন 2 দিন না, সর্বনিম্ন একজন জাহান্নামীরে আমার আল্লাহ তাআলা 3000 বছর পুরাইব। দুনিয়ার 3000 বছর না, দুনিয়ার 3000 বছর না, আখিরাতের 3000 বছর। শুধু পুরাইব না রে, 1000 বছর জাহান্নামের আগুনে পুরাইয়া আগুনের রংটা লাল থেকে সাদা বানাইব। এবার আরো 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের রংটার সাদা থেকে কালা বানাইব। ওই কালা রঙের আগুনে আরো 1000 বছর জ্বালাইব। জ্বালানোর পরে তাকাসসুর নামক একটা জায়গাতে বান্দারে দাঁড় করাইব। ওই মাকামে তাকাসসুরে দাঁড়ায়া বান্দা বলবে, পানি পানি পানি। আপনারা কেউ যদি মারতো 1 ঘন্টা, আপনি বলতেন মাফ কইরা দাও, বান্দা মাফ চাইবে না, পানির জন্য হাহাকার করবে। মায়ার নবীরে সাহাবায়ে কেরাম বলে, নবী গো, পানি কি তারে দেওয়া হবে? বলে, হ্যাঁ পানি দেওয়া হবে। নবী, কেমন পানি গো? আরে দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো পানি না, তোমারে পানি দেওয়া হবে অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামে পুরায়া যেই রক্ত পুষ গুলা হইছে, ওই রক্ত পুষ গুলারে হাদিস শরীফে কয় তিনাতুল খাবা,
খাবাল, ওই তিনাতুল খাবাল গুলা দেওয়া হবে তোমারে পান করার জন্য। যেই পাত্রের মধ্যে কইরা দিব, একটা লোহার গরম পাত্রে আগুনে পুরায়া, গরম কয়লা যেমন লাল দেখা যায় এমন গরম পাত্র তোমার সামনে দিব পান করার জন্য। আইরে নবী যখন এই কথা বলে, মসজিদে নববীতে 70 সাহাবী আসহাবে সুফা, ওই সাহাবীর 40 জন বেহুশ হয়ে গেছে, 30 জন সাহাবীরা গড়াগড়ি কইরা কান্দে। মায়ার নবী গো, এই পানি কি বান্দা পান করবে? বলে হ্যাঁ, বান্দা যখন পানি মুখে দিবে, বান্দার জিহ্বা গইলা, পেটের নাড়ি বুড়ি গুড়া গইলা বান্দার পায়খানার রাস্তা দিয়া বের হবে। হারাম খাইবা খাও, গুনাহ করবা করো, নামাজ সারবা সারো, মা বাপরে কষ্ট দিবা দেও, যদি কবরে এই শাস্তিগুলা ভোগ করতে পারো। সাহাবাই কেরাম কান্দে, নবী কয় কান্দো না, যদি মুমিন হও, যদি নেককার হও, কবরে গেলে এমন শাস্তি পাবে না। নবী গো কেমন খাইব? আমার নবী কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন একটা পুরস্কার আমার আল্লাহ দিব, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। শুধু জান্নাতুল আদন না, নবী গো জান্নাতুল আদনে যে থাকবো কেমন? কয় তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হয়। আবার এই নহরটা বড় চমৎকার নহর, ওই নহরের নাম হাদিস শরীফ পড়া দেখলাম রজব। ওই রজব নদীতে এক প্রকারের পানি না, 4 প্রকারের পানি থাকবে। এক জাতের পানি থাকবো কাউসারের পানি, ইমানওয়ালারা কাউসারের পানি পান করব। আরেক প্রকার পানি থাকবে সারাবান তাহুরা, যারা কোনোদিন নেশা করে নাই তারা সেই পানি পান করব। আরেক প্রকার পানি থাকবো জান্নাতের লাবান দুধ, ওই বান্দা ওই দুধ পান করব, যারা কোনোদিন পরের হক হরণ করে নাই। আরেক প্রকার পানি থাকবে জান্নাতের মধু, ওই মধু তারা পান করবে যারা কোনোদিন মিছা কথা কয় নাই, গালিগালাজ ফায়সা কথা বলে নাই। হায় রে বাইরার যুবক, বাইরার মুরব্বী বাবারাম, বাইরার পর্দার অন্তরালের মা বোনেরাম, ওই কবরে গেলে ওই নিয়ামত পাবে কিনা কেউ বিচার করা লাগবে না। বাড়িতে গেলে ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগায়া তুমি শুধু নিজের বিবেককে প্রশ্ন করবা, পাগুলা মিমের মতো বাঁকা কইরা কি করলাম জিন্দিগি, কি করলাম জিন্দিগি, কোনো কিছুই তো করি নাই। কবরে গেলে কঠিন শাস্তির শিকার হওয়া লাগবে। ও বন্ধু, মরার কথা স্মরণ হয় না, স্মরণ হয় না, না না স্মরণ হয় না। কিসে তোমার মৃত্যু ভুলে রাখছে? মরণের কথা স্মরণ করলেই তো তুমি মাপ পায়া যাইবা। নবী কয় কোন ব্যক্তি যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, ওই দিন যদি সে মারা যায় শহীদের মরণ পায়া যায়। আসে কয় আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আবরা ইলাসিয়া যেই দিন হস্তে দিবা দরি, তখন আমার মনা বাগাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। এ মুসলমান, ওই
কবরে গেলে জান্নাতের মধ্যে থাকবা চিরস্থায়ী বাসিন্দা হইয়া। শুধু বাসিন্দা হইয়া থাকবা না, আমার নবী আল্লাহর কোরআন থেকে বলে খালিদিনা ফিহা আবাদা। এই শব্দটা বড় মারাত্মক। আবাদা শব্দ লাগায় কয় বান্দা শুধু জান্নাতে থাকবে না, জান্নাত থেকে বের হতে চাইবে না। নবী গো ওই জান্নাতে কে থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা আমার আল্লাহরে খুশি করছে, আমার আল্লাহ যাদের প্রতি খুশি হইছে, তারাই ওই জান্নাতে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা। তারা হইল যারা দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। ও বান্দা, আল্লাহকে খুশি করতে পারছো কিনা জানি না। বলে হুজুর আমি নামাজ পড়ি, আমি ইবাদত করি, দান সদকা করি, কিন্তু অনেক সন্তান আছে ঘরের ভিতরে আল্লাহরে অখুশি করে রাখছে। তার মারে আঘাত দিয়া রাখছে, তার বাপরে কষ্ট দিয়া রাখছে, মা বাপরে ভাব দেয় না। এমন ফুতেরও বাংলাদেশে অভাব নাই। সন্তানকেও যদি মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, তোমার বউ তোমার কথার কথাই কইছে তোমরা 2-3 ভাই তুমি কিনলে একা ভাত খাওয়াও, এই কথা শুই না মা বাপরে জুদা করে দিছ। সকালে এক করে খায়, দুপুরে এক করে, রাইতে এক করে খায়, এই সপ্তাহে ঘরে ওই সপ্তাহে ঘরে ভাত খায়। কিরে ফুট তোরা 2-3 বাইরে মা বাপ তো আলাদা খাওয়াইছে না, এক খানাই খাওয়াইছে। মা বাপ কিনলে গিয়ে তোরার ঘরে খানা পায় না। আরে বৃদ্ধ হয়ে গেলে এদের জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। মা বাপ কখন কি খাইবো ডরে তুমি ফুতেরে কয় না। আর তুমি কেমনে রে ওই মা বাপরে ভাত দাও না? সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা লাগাইয়া দিয়া তোর পাওটা আমি পরিষ্কার করে দিব। যদি ওই মা বাপরে ভাত না দিয়া থাকো, মা বাপরে ধমক দিয়া থাকো, মা বাপরে জুদা করে দিয়া থাকো, আমি আমার জিহ্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবি এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাটির মধ্যে দূরে দূরে মাপ চাইবে। কারণ কি জানো, আম্মা আব্বারে ভাত না দিয়া, আম্মা আব্বারে কষ্ট দিয়া, আম্মা আব্বারে ধমক দিয়া স্বামীরে জানা শুধু সারা বাংলাদেশের বড় ওলামাই কেরামাই না ওয়াজ করাই বা কোনো লাভ হবে না। কারণ মা বাবা খুশি হইলে আমার আল্লাহ খুশি হয়, মা বাবা বেড়ার হইলে আমার আল্লাহ বেদার হয়। আল্লাহর নবীর হাদিস শরীফ নবী কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়। বান্দারে এ বান্দা, যদি ওই মা বাবার কষ্ট দিয়া থাকো, আল্লাহর দোহায় বাড়িতে যা মাপ চাইবা। আমি জানি না আজকের মাহফিল কবুল হবে কি হবে না, তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো বাইরের দোকানে বৈশা কোনো মুরব্বী কয় হ্যাঁ শামিমরা দাঁড়োয়া শুই না আমার ফুতে আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। সন্তান চিন্তা করে হুজুর আমি তো কোনো অন্যায় করি নাই, মাপ চামু। মনে রাখবি রে ফুত, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না। আমি শুধু পায়ে ধরি না, আমি মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ে চুমা দেই। আম্মা আব্বার কদমের কাছে যেই ফুতটা নত হইয়া ছোট হইতে পারে, আল্লাহ তাআলা ওই ফুতের জগতের কাছে বড় বানায় দেয়। সন্তানের দল রে, সন্তানের দল, আম্মা আব্বার কাছে মাপ চাইতে শরম লাগে। অনেকে চিন্তা করে হুজুর মাপ চামু দূরের কথা, আমি তো ঈদের সময় মা বাপের ফাঁসিয়া সালামি করি না। আরে না না না, সালাম করতে লজ্জা পাইস না রে। মনে রাখবি রে, মনে রাখবি আম্মা আব্বার কাছে মাপ চাইলে আল্লাহ তোর দাম বাড়াইবো, ইজ্জত বাড়াইবো। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো। সন্তান মা নাই, আব্বা নাই, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হায় রে সন্তান, কান্দ কিনা আমি জানি না রে সন্তান, কষ্ট কি লাগে না?
মা জননী নিজে না খেয়ে তোরে খাওয়াইছে, মুরগি ডিমটা পাল্লা সিদ্ধ করে তুই ফুতেরে খাওয়াইছে, মা পানি বাতি খাইছে না, তুই স্কুল মাদ্রাসা থেকে আইলে পান্তা বাতি খাইলে তোর কলজা ঠান্ডা হইব, মা পানি খেয়ে সময় কাটাইতে তোর লেগা পান্তা ভাত রাইখা দিছে, মার কাপড়ের রাস্তাটা ছিঁড়া গেছে, একটা নতুন কাপড় কিনতে না রে কিনতে না, তুই ফুতেরে টাকা পয়সা দিয়া দিছে, এখন তোর কাছে টাকা আছে কিন্তু মা তো তোর কাছে নাই, মা কবরে 500 টাকা দিয়া কিনে একটা কাপড় মারে পরাইতে পারো না, আব্বা যে জুতা পরছে পড়তে পড়তে জুতার গোড়ালি ক্ষয় হয়ে গেছে, কিন্তু তুই ফুতেরে নতুন জুতা কিনা দিছে, আব্বার নতুন জুতা পইরা তুই খাটে দৌড়াদৌড়ি করছ, সন্তান মনটা কি কান্দে না, টাকা আছে পকেটে, আব্বার 100 টাকা হাত খরচের লেগে দিতে পারো না, এই টাকা দিয়ে কি করবি যদি মা বাপরে বাচ্চা থাকতে সুখ না দিতে পারো, মা বাপের মতো রত্ন ডারে বাচ্চা থাকলে এখন থেকে যত্ন করো, আম্মা আব্বার কদমে লুটে পড়ো, আম্মা আব্বার সম্মান করো, আম্মা আব্বারে তাজিম করো, আম্মা আব্বারে খাওয়াও, সন্তান মনে রাখবা মা বাপ যার দুনিয়াতে নাই এই ব্যক্তির মতো শান্ত আর কেউ নাই, আশেক তো সুরে সুরে লিখতেছে হায়রে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, এদের মনে কষ্ট দিয়া মক্কা মদিনা কেন কাম হবে না, নবী বলেন আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা রাজি তাকে রাব্বানা, নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও পিতা মাতার খেদমত, পিতা মাতার খেদমত, এ সন্তান আম্মা আব্বার খেদমত করে যা করো সফলতা পাইবা, এবার আপনারা বলেন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আল্লাহ যেন রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দেয়, আর মরণের আগে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে। সেই নবীজি আসলেন রহমত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে, ইয়া নবী সালাম সাল্লু আলাইহি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله صلى الله عليك رسول الله صلى الله عليك شافي المذنبين أرني بجمالك يا رحمة للعالمين। ওনাদের আবদার আর একটু জিকির করার জন্য একটু মহাব্বতে 3 মিনিট জিকির করেন। আল্লাহ 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 আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, মাশাআল্লাহ আর মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, মারওয়া আল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববে আপন বলতে কেহ নাই জগতে, মারওয়া আল্লাহ আল্লাহ যারা তোমার অতি গয়া তারা তোমার মিলে মিশে পড়াইবে কাফন, মারওয়া আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন, মাটির নিচে করবে দাফন, ঘরে থাকতে দিবে না আপন বলতে কেহ নাই জগতে,
উম্মতের লাগিয়া সেজদাই তাকবে পড়িয়া সারা কি সবনা পাশান মনরে নবী সারা আপন কে বনা লাই মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমার বোমা সেনা নয়নে আমারে বইবা মুর্শিদ কে বনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে এই পাগল মন ছোটে গত মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কলম কি আমি গলাই কলম কে মালা আমারে বলেবা মুর্শিদ কে বনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমাকে হারানোর বেতা মনে রাজরদি আমি বলি এই বলবো না মুর্শিদ তোমায় কোনো দিয়া মারহাবা আল্লাহ আল্লাহ দেখা যদি আইবা দিবা প্রেম শিখাই না কেন রে আমারে বলেবা মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই লেগে দোয়া। আর কোনো কথা আসেনি? এই দূরে দো। আর কোনো কথা আছে? ভাই আপনারা আমার লেগে দোয়া করবেন, আমি আপনার লেগে দোয়া করব। পর্দার আড়ালের মা বোন আপনারা দোয়া করবেন। আমি কার্ডটা দিতে পারতাম না বাবা, ঠিকানা ডাইরেক্ট করে দেওয়া যায়। কুমিল্লা চকবাজার নূরপুর সমনি তাহফিজুল কোরআন মাদ্রাসা। আমার মাদ্রাসায় যাইবেন, সাল্লা দিয়ে সাইডটা খাইও আইবেন, দেখতেও আইবেন আমার মাদ্রাসা। আমার ফলাফাইন লেগে দোয়া করে যাবেন না ইনশাল্লাহ? মোর ফলে যাইয়েন ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते, खुले दे दरवाज़ाए रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन ख़त्मे रसूल जाने जहाँ अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते। मबूदू ओ दयाल अल्लाह, একটু মায়ার নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানা উপজেলাধীন বাঙ্গরা বাজার থানাধীন বাইরা হাবিজউদ্দিন সরকার বাড়ি প্রবাসী এবং যুবকদের উদ্যোগে 18তম তাফসীরুল কোরআন মাহফিল সাজাইয়া আমি মুরুক্ষ নালায়েক নাচিজের কণ্ঠে আমার দাড়ি পাকা মুরব্বীরা, যুবক নজওয়ানেরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনাওয়ালা প্রবাসী ভাই বাবারা, মা বোনেরা দুই একটা আলোচনা শ্রবণ করেছে। আলোচনার ভুল বেয়াদবি মাফ করে এর যাহা দিয়া হয় আমার রহমতের নবীর দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ। তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ আজকের মুনাজাতে কে জানি ঘাট বানাইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। হাইরে বাবা, এই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া বরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মনিব
জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নাকপ্রবারে তাকাইলে কবুল গজার চাওয়া বইয়া যায়। আল্লাহ কে জানি এমন মা দুঃখিনীরে কবরে শোয়া হাত বাড়াইছে। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ের নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ। আবার অনেক সন্তান হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের ইতি। আল্লাহ এমন মা বাবা যাদের অন্ধকার কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দাও, আম্মা আব্বার সেবা যত্ন করার তৌফিক দাও। সামনে যে রমজান আসতেছে, মাহে রমজান মাসে সন্তানদেরকে ভোরবেলা মা ডাইকা ডাইকা তুইলা ভোরবেলা ভাত খাওয়াইছে। আল্লাহ ইফতারের সময় সন্তান মারে নিয়া একসাথে ইফতার গুলা খাইছে। রমজান আসতেছে, রং বেরঙ্গের ইফতার থাকবে, কিন্তু মা বাবা দুনিয়াতে থাকবে না। কত রকমের খাবার মুখে দিবে, কিন্তু মা বাবার মুখে একটু খানা রমজানে তুলা দিতে পারবে না। ঈদের সময় সন্তানেরা সবার জন্য জামা কাপড় কিনবে, কিন্তু মা বাবার জন্য কিনতে পারবে না, মা বাপ কবরে। আল্লাহ এমন মা বাবা যাদের কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দাও। আল্লাহ বিশেষ করে দাদার বংশ, দাদির বংশ, নানা নানির বংশ, আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। যারা বেঁচে আছে হায়াতে বরকত দাও। বিশেষ করে বাইরা হাবিবউদ্দিন সরকার বাড়ির প্রবাসী যুবকদের উদ্যোগে এই জান্নাতের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া সহযোগিতা করেছে, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সম্মানিত শ্রোতা মন্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাদ্য দোয়া তুমি কবুল মঞ্জুর করো। এলাকার দুইজন ব্যক্তি হজ করতে যাবেন, আল্লাহ তুমি তাদের হজকে মকবুল হিসেবে কবুল করে নিও। সহি সালামতে পৌঁছে হজ করে আবার দেশে ফেরার মতো তৌফিক দান করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসী ভাইদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। প্রবাসীদের হায়াতে রিজিকে বরকত দাও, কামাই রুজিতে বরকত দান করো। বিশেষ করে আমার শরীফ ভাই সহ যারা যারা ওনাদের সাথে প্রবাসীরা, যুবকেরা এই মাহফিলে সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ওলামায়ে কেরাম যা বয়ান করেছে, বয়ানের উপর আমল করার তৌফিক দাও। আল্লাহ বিশেষ করে মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর